মকর এসে গেছে, গুড়ি কুটা হচ্ছে, দমে পিঠা খাবো খেজুর গুড় দিয়ে। আপনারা মানুষের লড়াইয়ের উৎসবের নাম অনেক শুনেছি। টমাটো ছুঁড়ে মারা, পাথর বা নুড়ি ছোড়া উৎসবের কথা অনেক শুনে, কিন্তু শুনেছেন কি ঝুড়ি ঝুড়ি ফল যেমন নারকেল, আপেল, কমলা লেবু সব ছুঁড়িয়ে মারা উৎসব? তাহলে আমাদের নিমন্ত্রণ রইল উড়িষ্যার প্রত্যন্ত অঞ্চল দণ্ডকরণের একটি গ্রাম চন্দ্রপুরী। উমরকোট থেকে 14 কি 15 কিলোমিটার দূরে ছোট্ট একটি বাঙালি গ্রাম। তোমরা ওই জায়গা দেখতে যাও নাই? মকর সংক্রান্তি আমাদের এখানে একটা স্পেশাল হয়, যেটা লুট। এখানে ফল, যত ভ্যারাইটিস ফল আছে সব চালা হয়, আর সবাই ক্যাশ ধরে। জানি না কেন হয়, বাট হয় জানি, ওই জন্য আমরা भी। হ্যাঁ, আমাদের ঘরে भी হয়। আমাদের ঘরে রঙ্গোলি বানায়, ফির যেটা দেয় কলা বা যা চাই সেটা সামনে রাখা হয়, ফির ওটাকে আসে গান করে আর ছোড়া হয়, সবাই ক্যাশ ধরে। এই গ্রাম 1967 সালে গঠিত হয়েছে। এদের পূর্বপুরুষ বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ জেলা, কুমিল্লা জেলা অথবা পাবনা জেলা অঞ্চলের অধিবাসী। এই প্রথার প্রচলন বাংলাদেশ থেকে হয়েছে তা নয়, কোনো এক মকর সংক্রান্তির দিনে কোনো দম্পতি তাদের নিঃসন্তান দম্পতি তাদের মানসিক পূরণ করেছিল, যদি তার সন্তান হয় তার ওজনের হিসেবে ফল হরি লুট দেবেন। মানসিক পূরণ হতেই সেই দম্পতি মানসিক পূরণ করেন ঠিক এই মকর, আর সেই থেকে এক পরিবার থেকে 2, ক্রমশ পুরো গ্রামের পুরো পরিবার এই উৎসব পালন করে, তাতে মানসিক পূরণ হোক বা না হোক। আশেপাশে গ্রামগুলির মানুষও এখানে ছুটি আসেন আত্মীয় স্বজন, মেয়ে জামাই, বন্ধু বান্ধব। সন্ধ্যার আগেই আবার তারা ফিরে যায়, সংক্রান্তির রাতে থাকতে নেই বলে। উৎসবের মাহাত্ম্য সত্যি মানুষকে আমোদদায়ক। এখানে এলেই বুঝতে পারবেন যে কি হয়। একটি আপেল বা একটি নারকেল কুড়িয়ে নিতে পারলে মনে হয় অনেক। গ্রামের বয়োজ্যেষ্ঠ বা সিনিয়ররা মনে করেন উৎসবটি চিরকালই থাকবে, এদের পরবর্তী প্রজন্ম এটাকে আরও এগিয়ে নিয়ে যাবে। আমরা এসেছি উমরকোট অন্তর্গত চন্দ্রপুরী গ্রাম। এখানে এটা সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে। আসুন আমরা এই বিষয়ে, এই চন্দ্রপুরের এই যে অনুষ্ঠান, ঘরে ঘরে ঘুরে ঘুরে কীর্তন করে বেড়াচ্ছে, তারা এখানে এসে বিশ্রাম নিচ্ছে। এই সুযোগে আমরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, ওনারা বলবেন। আমার নাম ব্রজেন্দ্র দাস, চন্দ্রপুরী গ্রামবাসী। এই যে জিনিসটা আমাদের মানে পূর্বপুরুষরা পাকিস্তান থেকে করে আসছে,
সেই জিনিসটা আমরাও এখন বর্তমান ধরে রাখছি। আমরাও সেই মানে আমরা যতদিন থাকবো ততদিন মানে ওইটা আমরা করে যাব। এটা হয়েছে মকর সংক্রান্তি। এটা বিশ্ব দেহ সরসজ্জায় ছিলেন বিশ্বের আজকে মানে মৃত্যু দিবস, সেই উপলক্ষে আমরা এই যে এই সংক্রান্তিটা করা হচ্ছে। আমাদের ময়মনসিংহ ডিস্ট্রিক্টে এটা করা হয়। এটা তো মানে আমরা পূর্বপুরুষরা যারা করতেছে আর যারা আমাদের সঙ্গে আছে তারাও মেনে নিছে, তারাও করতেছে। এটা বলে আমার তো বয়স মাত্র 60 বছর, তবে আমার বাবা দাদা মানে পূর্বপুরুষ মানে 7 পুরুষ থেকে এটা করে আসতেছে, আজকের থেকে না। মনে করেন আমার মেয়ে বিয়ে দিছি, আমার ছেলে বিয়ে করাইছি, তাদের নিমন্ত্রণ করা হয়, ওই তারা আসে, ওদের সঙ্গে জামাই মেয়ের সঙ্গে আরও কয়েকজন ডেকে নিয়ে আসে যে এরকম হয় চন্দ্রপুর গ্রামে, চলো দেখবা কীরকম হচ্ছে। তার মধ্যে আমরা কিন্তু এটা করি, কেউ যদি মানসিক নাও করে তবুও আমাদের এটা পরম্পরা আছে। তারপরে মনে করেন কারণ মানুষে মানসিক করে যে আমি এই বিপদ থেকে যদি রক্ষা পাই, যে আমি ওই দিনটায় আমি ওজনে লোড দেব, এটা ফল ফলাতে দিয়ে সেটা যে কোনো একটা বাচ্চার অসুবিধা হইলে পরে ওই ওজনে আমরা সেই দিনটাই আমরা লোড দিই। আমার নাম প্রেম দাস, গ্রাম চন্দ্রপুর। এটাকে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা ওই জিনিসটা মানে আসছে এবং তাদের থেকে দেখে আমরা ওই জিনিসটা পরম্পরাটা সবদিনের জন্য বজায় রাখতে চাই আর থাকবে। যে যেরকম যার যেরকম শক্তি সে সেরকম হিসাবে ঠাকুরের প্রতি দান করলে আমরা সবাই খুশি। স্যার আমাদের গ্রামে যে পরম্পরাটা আজকে বজায় রাখছি, আমাদেরকে যদি কেউ দেখে তারাও যদি প্রভাবিত হয় রাখে তাহলে আমাদের অনেক খুশি হবে। ছোটো ছোটো জেনারেশনের জন্য আমরা যেরকম আমাদের চেয়ে সিনিয়র যারা আছে তাদের এই পর্বটা দেখে আমরা যেরকম পালিয়ে আসছি, তাদেরকেও আমি অনুরোধ করব এই জিনিসটা সব দিনের জন্য বজায় রাখার জন্য। আমার নাম হরিপদ দাস, বাবা সুভাষচন্দ্র দাস। এটা মকর সংক্রান্তি হিসাবে উৎসব। দেখেন আমাকে এইখানে এটা পরম্পরা, আমাকে সব বাড়ি বাড়ি কিছু ফল লোড দেয়। মনে করেন সব বছরে এরকম সবার বাড়ি বাড়ি একটু আনে যান, নারকল, কলা, আপেল, কমলা, ওইগুলি বড়ই, ওইগুলি লোড দেওয়া হয়। পাটিসাপটা। আচ্ছা এইটা মিষ্টি মিষ্টি না, এটা কুলি পিঠা। এটা আমি আনছি মনে হয়, এটাও কুলি পিঠা। আর এইটা কি পিঠা? তেলের পিঠা। তেলের পিঠার নাম আছে চানসা পিঠা, ঠিক আছে, চাঁদের আকার। আর এই যে বিড়ি ডাল মানে কালাই ডাল দিয়ে, বিড়ি ডালের বড়া। আমরা একটা বাড়িতে এসেছি চন্দ্রপুরি, দেখলাম কয়েক বস্তা নারকেল, সামনে আলপনা, উঠোন, চারিদিকে লোক। সব বছর প্রত্যেক বছর আমি ওরকম দিই, আর বছর বছরে এক এক বস্তা বাড়ায় যাচ্ছে। এটা কি কোনো উদ্দেশ্য থাকে যে আমি এত দেবো এত দেবো? না না না, কয় বস্তা মনের ইচ্ছা। কয় বস্তা আনছেন? 6 বস্তা। 6 বস্তা কত করে পড়ছে অনুমান মনে আছে? 600 টাকা 700 টাকা, দুই রকম আছে। 600-700 টাকার আছে। মানে আমি সবার কাছে অনুরোধ করি, সবাই আমার আশীর্বাদ করুক, আমি যেন আরো বাড়ায় বাড়ায় যাইতে পারি, আরো আনন্দ যেন দিতে পারি। 13 নম্বর। হাতে কেন নারকেল দেখতেছি, কারণ কি, কোথায় পেয়েছো? এই হচ্ছে চন্দ্রপুর গ্রামে মকর সংক্রান্তির দিন হরিণ লুট হয়। তাহলে এগুলো তোমরা কোথা থেকে সংগ্রহ করেছো? হরিণ লুট তো হয়, কিভাবে সংগ্রহ করেছো? বহুত আনন্দ লাভ করছি, আর প্রতি বছর এখানে আসি। প্রতি বছর আসো আর নারকেল দিয়ে যাও। তা কোন বছর বেশি পাইছো? সব বছরই পাই। সব বছরই তোমরা মোটামুটি পাও? মোটামুটি ভালোই পাওয়া দাও। আসলে 1 বস্তা। আচ্ছা, নারকেল ঘরে দিয়ে
প্রসাদ বানায় খাবো, যে যার মিলে সুবিধা ইউজ করবে, মানে পিঠে টিঠে বানাবো। আসুন আমরাও এই উৎসবের শরিক হই। উমরকোট থেকে প্রতিবেদক বঙ্কিমচন্দ্র মণ্ডল, জিগজাগ মুন ইউটিউব চ্যানেল। নমস্কার।